আসসালামু আলাইকুম। মহাজ ফার্মসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার কালার বার্ডের বয়স ৩ দিন, অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে ব্রুডিং ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আসলে মুরগির ক্ষেত্রে কালার বার্ড, ব্রয়লার যেটাই হোক না কেন, সোনালি, সেটা ব্রুডিং ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আমার ১,০০০ বাচ্চা আছে, যে ১,০০০ বাচ্চা দিয়ে আমি লালন পালন করতেছি। আজকে ৩ দিন বয়স। এই ৩ দিন বয়সে আমি ১,০০০ বাচ্চার জন্য খাদ্যের পাত্র দিয়েছিল আপনার ২০টা, পানির পাত্র ২০টা। কারণটা হলো যে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয়, বা বয়স বেশি হয়ে গেলে যে দেখা যায় যে রানীক্ষেত, গাম্বুরু, এই যে প্রবলেমগুলো এইগুলো আসে, সেটা হলো মূলত আমাদের কারণেই আসে। আমাদের কারণে আসে, কারণটা হলো যে ছোটোবেলায় আমরা পানির পাত্র কম দিই। পানির পাত্র কম দিলে মুরগিগুলা পানি ঠিকমতো খেতে পারে না, ডিহাইড্রেশন হয়, এবং দেখা যায় যে বড় হয়ে রানীক্ষেতের বা গাম্বুরু লক্ষণটা আসে। সেটা এটার জন্য আমরা অবশ্যই পানির পাত্র এবং খাবার পাত্র খুব বেশি করে দিব। এবং আজকে যেহেতু আমার ৩ দিন, আপনারা পাত্রগুলো দেখতেছেন আমি কত সুন্দর করে সাজিয়েছি। এইরকম মানে একটা পানির পাত্র, একটা খাবার পাত্র, এইরকম করে দিবেন। তাহলে মুরগির খাদ্য খাওয়ার পরে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। একই দিকে আপনার পানি এবং খাদ্য সাথে সাথে খেয়ে নেবে। আপনারা ভিডিওতে দেখতেছেন যে কীভাবে আমার বাচ্চাগুলো, মানে মুরগির বাচ্চাগুলো খাচ্ছে। আর অবশ্যই আপনারা যে ব্রুডিংয়ের জন্য প্রথমত ৩ দিন কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক আপনারা ৭২ ঘন্টা পরে ব্যবহার করবেন। আমি আজকে আমার রাত্রি ১২টার পরে হলো ৭২ ঘন্টা পূরণ হবে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করিনি। আমি শুধু কী মেডিসিন ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমত ১ম দিন ব্রুডিংয়ে ছাড়ার জন্য আপনারা ২৪ ঘন্টারে ৩ ভাগ করে নেবেন, ৮ ঘন্টা করে। প্রথমত আপনারা স্যালাইন দিতে পারেন। তারপরে গ্লুকোজ বা গুড়ের পানি, এইগুলা দিতে পারেন। আর হলে একটা হলো ইমিউনিটি বুস্টার, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দিতে পারেন। এই স্যালাইন দিলেন ৮ ঘন্টার, তারপরে আপনি গ্লুকোজ দিলেন বা ভিটামিন সি, লেবুর পানি, গুড়, এইগুলা দিবেন ৮ ঘন্টার, এবং লাস্টে ৮ ঘন্টা বা প্রথম ৮ ঘন্টা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে কোনো একটা ইমিউনিটি বুস্টার দিবেন, গেল। আর দ্বিতীয়ত হলো তারপরের দিন থেকে দ্বিতীয় এবং তৃতীয় দিন একবেলা হলে আপনার প্রোবায়োটিক, প্রিবায়োটিক দিবেন, একবেলা WS দিবেন, এবং রাত্রে হলো সাদা পানি। অর্থাৎ আপনি দিনে ১২ ঘন্টা বা রাত্রি যে পর্যন্ত দিবেন, ৮ ঘন্টা করে ভাগ করে নেবেন, বা ৬ ঘন্টা, ৮ ঘন্টা, ৭ ঘন্টা এরকম করে ভাগ করে নেবেন ৩ বেলা। অর্থাৎ আপনি দ্বিতীয় এবং তৃতীয় দিন দিবেন হলো প্রোবায়োটিক প্রথম, তারপরে আপনার WS, এবং রাত্রে সাদা পানি। বা এইখানে আপনারা এই করতে পারেন, দুপুরে সকালে প্রোবায়োটিক দিতে পারেন, দুপুরে সাদা পানি দিতে পারেন, রাত্রে হলো WS দিতে পারেন, যেহেতু গরমের দিন। এইভাবে ম্যানেজমেন্ট করবেন, এবং এইভাবে ম্যানেজমেন্ট করলে দেখা যায় যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।